এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বেশি দিন অপেক্ষা নয়, এই দিন সুপ্রিম কোর্টে উঠবে রাজ্যের ডিএ মামলা। সামনে এলো দিনক্ষণ, ডিএ ইস্যুতে তোলপাড় রাজ্য। বাংলায় দীর্ঘদিন ধরেই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএর দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্টে মামলাকারীদের জয় হলেও পরে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা, তবে সুপ্রিম কোর্টেও কোনো সুরাহা হচ্ছে না। বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। প্রায় 3 মাস অপেক্ষার পর গত 5ই ফেব্রুয়ারি রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা আর হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে এর মধ্যেই সামনে আসছে ভালো খবর। জানা যাচ্ছে আগামী 18ই মার্চ ফের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএর মামলা উঠতে পারে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সম্পর্কিত তথ্য জানানো হয়েছে, যদিও তা সম্ভাব্য তারিখ একেবারে নির্দিষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হলে এই বিষয় নির্দিষ্টভাবে জানা যাবে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে 60 নম্বরের ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল। তবে সময়ের অভাবে 40 নম্বর মামলার পর আর কোনো মামলা ওঠেনি। এবার ডিএ মামলার শুনানির জন্য রাজ্য সরকারি কর্মচারীদের এখনও অন্তত আরও মাস দেড়েক অপেক্ষা করতে হবে। তবে সুপ্রিম কোর্টে বারংবার এভাবে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশায় ভুগছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ বিষয়ে এক রাজ্য সরকারি কর্মচারী বলেন, সোমবারই সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে ভেবেছিলাম, তবে তা না হওয়ায় কিছুটা দুঃখিত। এই অবস্থায় দাঁড়িয়ে যাতে দ্রুত ডিএ মামলার নিষ্পত্তি হয় সেই আশায় রয়েছেন। প্রসঙ্গত, সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেলেও রাজ্য সরকার স্পেশাল লিড পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতে মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও শুনানি পিছিয়ে গিয়েছে। এর আগে 2023 সালের নভেম্বরে বিস্তারিত শুনানি হওয়ার কথা ছিল, তবে তা আর হয়নি। প্রায় 3 মাস অপেক্ষার পর 5ই ফেব্রুয়ারিও রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠল না।